সরকারি কর্মচারীদের বেতন অবশেষে দ্বিগুণ হচ্ছে, সেই সাথে থাকছে আরো 5% ইনক্রিমেন্ট। বিস্তারিত দেখুন ভিডিওতে। ব্রেকিং নিউজ, আজ সন্ধ্যায় পে স্কেল চূড়ান্ত প্রস্তাবনা জমা দিবে পে কমিশন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এমন প্রত্যাশা নিয়েই আজ সন্ধ্যার দিকে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের চূড়ান্ত প্রস্তাবনা জমা দিতে যাচ্ছে সরকারি পে কমিশন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, একাধিক দফা বৈঠক, খসড়া যাচাই বাছাই এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ শেষে অবশেষে পে স্কেলের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে, যা আজ আনুষ্ঠানিকভাবে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হবে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই পে কমিশনের কার্যক্রম শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। চলমান মূল্যস্ফীতি, নিত্য পণ্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া ও শিক্ষা চিকিৎসা ব্যয় লাগামহীন বৃদ্ধির ফলে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবন ধারণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে, এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন বিভিন্ন স্তরের সরকারি চাকরিজীবীরা। এরই ধারাবাহিকতায় নতুন পে স্কেল শুধু প্রয়োজন নয়, বরং সময়ের দাবি হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ সন্ধ্যায় যমুনায় প্রস্তাবনা জমা দেওয়ার খবর সরকারি কর্মচারী মহলে নতুন করে আসার সঞ্চার হলেও একই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, এই প্রস্তাবনার পরপরই কি পে স্কেলের গ্যাজেট প্রকাশ পাবে, নাকি বিষয়টি আবারও সময় ক্ষেপণের ফাঁদে পড়বে। কারণ অতীতেও একাধিকবার পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার পরও বাস্তবায়ন ও গ্যাজেট প্রকাশের দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে, যা এখনো হয়নি, যা কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়াচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, জাকির আহমেদ খান বলেন যে পে স্কেল খসড়া প্রণয়নের কাজ এখন চূড়ান্ত। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামতগুলো পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সংশোধনগুলো যুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামোর স্তর বিন্যাস নতুনভাবে পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দিয়ে কিছু বাস্তবসম্মত প্রস্তাব খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন ও সুবিধা সমতা এবং ন্যায্যতার দিক থেকে পুনর্মূল্যায়ন করা হয়েছে। জাকির আহমেদ বলেন, নতুন পে স্কেল কর্মস্পৃহা বাড়াবে, দক্ষতা ধরে রাখবে এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদার করবে। পে কমিশনের একাধিক সদস্য জানিয়েছে, এবারের প্রস্তাবনায় নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান বেতন কাঠামোয় যাদের জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি চাপে ফেলেছে, তাদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন পুনর্গঠনের সুপারিশ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি গ্রেড পুনর্বিন্যাস, মহার্ঘ সংযোজন কিংবা বিদ্যমান ভাতা সমন্বয়ের বিষয়গুলো প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। এদিকে অর্থনৈতিক বাস্তবতা ও রাষ্ট্রীয় ব্যয়ের বিষয়টি সামনে রেখে সরকারের ভেতরের পে স্কেল বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পে কমিশনের প্রস্তাবনা গ্রহণের পর তা পর্যালোচনা করে বাজেট সক্ষমতা, রাজস্ব আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ কারণেই আজ প্রস্তাবনা জমা দেওয়ার পরপরই গ্যাজেট প্রকাশ হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে সরকারি কর্মচারীর সংগঠনগুলো স্পষ্ট করে জানিয়েছে, আজকের প্রস্তাবনা জমা দেওয়াকে তারা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখলেও গ্যাজেট প্রকাশ ছাড়া তারা পুরোপুরি আশ্বস্ত নয়। তাদের দাবি, শুধু সুপারিশ নয়, দ্রুত গ্যাজেট জারি করে নতুন পে স্কেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা পরবর্তীতে কঠোর কর্মসূচির দিকেও যেতে বাধ্য হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতারা। তো দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য পে স্কেল একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। একদিকে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য জরুরি,
অন্যদিকে নির্বাচনের আগে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নিতে সরকারকে হিসাব নিকাশ করেই এগোতে হচ্ছে। ফলে আজ সন্ধ্যায় যমুনায় জমা দেওয়া এই প্রস্তাবনা শুধু একটি প্রশাসনিক নথি নয়, বরং এটি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক ও অর্থনৈতিক পরীক্ষার সূচনাও বটে। সব মিলিয়ে আজকের সন্ধ্যা সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। পে কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা জমা দেওয়ার মাধ্যমে পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার একটি অধ্যায় শেষের পথে হলেও গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের প্রশ্নে এখনো অনিশ্চয়তা কাটেনি। এখন দেখার বিষয় সরকারের সিদ্ধান্ত কত দ্রুত ও কতটা কার্যকরভাবে এই প্রস্তাবনাকে বাস্তবে রূপ দিতে পারে, আর সেই সঙ্গে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা আদৌ পূরণ হবে কিনা। পে স্কেল খসড়া নিয়ে নানা সময় বিভ্রান্তি, গুজব এবং সরকারি ঘোষণার অপেক্ষার কারণে সাধারণ কর্মচারীরা মানসিকভাবে চাপের মধ্যে ছিল। এবার সরাসরি জাকির আহমেদের মুখে সব সত্য তথ্য প্রকাশ হওয়ার মাধ্যমে সেই চাপ কিছুটা হলেও লাঘব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।